জঙ্গলে ঠান্ডার দিন চলে আসে। টুনির ছানা কুটু তার মাকে বলে, মা, অনেক ঠান্ডা লাগছে, ঠান্ডার জন্য আমি ঘুমাতে পারছি না, তুমি আমার কাছে চলে আসো কুটু। এই দুদিন আগেই ঠান্ডা কাল এসেছে, আমি কিছুদিনের মধ্যেই তোমার জন্য গরম কাপড় নিয়ে আসব। সারা রাত তারা দুজন ঠান্ডার মধ্যেই থাকে। টুনি আর গরি কাক নদীতে বসেছিল। গরি বোন, রাতে আমি আর আমার ছানা কুটু ঠান্ডার জন্য ঘুমাতে পারি না, অনেক ঠান্ডা লাগছিল আজকের রাতে। টুনি, আমি আমার হিটার চালু করেছিলি আর আমার ঘর গরম হয়েছিল আর আমাকে একটুও ঠান্ডা লাগে না। কিন্তু গরি বোন, আমার কাছে তো কোনো হিটার নেই আর নতুন হিটার কিনবার পয়সাও আমার কাছে নেই। টুনি, আমার কাছে একটি পুরনো হিটার পড়ে আছে ঘরে, এখন তুমি সেটা নিয়ে যেতে পারো। তোমার কাছে যখন টাকা হবে তখন নতুন হিটার কিনে নিবে। এটা শুনে টুনি অনেক খুশি হয়ে যায় আর গরি কাক টুনি পাখিকে নিজের সাথে নিজের ঘরে নিয়ে যায়। এই হিটার আগের বছর কিনেছিলি, এখন তুমি নিয়ে যাও টুনি। গরি বোন, তুমি অনেক ভালো, আমাকে তো পরের ঠান্ডা রাতের জন্য অনেক ভয় লাগছিল। তারপর টুনি পুরনো হিটার নিয়ে ঘরে চলে আসে। মা, কিন্তু এই হিটার তো চলছে না, এটা তো খারাপ আছে। কুটু বেটা, অন্য কোনো বোতাম টিপে দেখো, যদি চলে যায়। না মা, এটা খারাপ আছে। কুটু বেটা, আমি এক্ষুনি এই হিটার পায়রার কাছে নিয়ে যাচ্ছি, সে ঠিক করে দিবে। পরে টুনি সেই হিটার নিয়ে পায়রার কাছে চলে যায়। টুনি বোন, এর সুইচ খারাপ আছে, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। পায়রা দাদা, তুমি এটা ঠিক করতে থাকো, ততক্ষণে আমি দানা আনতে যাচ্ছি। তারপর টুনি খাবার আনতে চলে যায়। সন্ধ্যা হবার আগেই টুনি খাবার আর পুরনো হিটার ঠিক করে নিয়ে ঘরে চলে আসে। তারপর রাত হয়ে যায়। আজ টুনি আর তার ছানা কুটুকে ঠান্ডা লাগছিল না, কারণ আজ তাদের ঘরে গরম হিটার ছিল। ভালোই হয়েছে যে গরি আমাদের এই হিটার দিয়ে দিল, এখন আমাদেরকে আর ঠান্ডা লাগবে না। অর্ধেক রাতে গরি কাকের হিটার খারাপ হয়ে যায়। মা, ঠান্ডা লাগছে, হিটার কেন বন্ধ করে দিলে? আমি বন্ধ করিনি। কালু, তুমি কি হিটার বন্ধ করেছো? মনে হচ্ছে এই হিটার খারাপ হয়ে গেল, তুমি সেই পুরনো হিটার বের করে চালাও। কালুজি, সেই পুরনো হিটার তো আমি টুনিকে দিয়েছি। কি, আমাকে জিজ্ঞাসা না করেই তুমি দিয়েছ? এখন মরো ঠান্ডাতে। সেই হিটার খারাপ ছিল। সকাল হয়ে যায়। গরি বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আজ অনেক দিন পর আমি আর আমার ছানা কুটু আরামে ঘুমিয়েছি, আমাদেরকে তো একটুও ঠান্ডা লাগে না। কিন্তু টুনি, রাতে আমাদের হিটার খারাপ হয়ে যায় আর কালু পুরনো হিটার কোথায় আছে জিজ্ঞাসা করছিল, সে তো আমার সাথে ঝগড়া করতেছিল। তুমি আমাকে আমার হিটার ফিরিয়ে দাও। কিন্তু আমি তো সেই হিটার পায়রা দাদার কাছ থেকে ঠিক করেছি, সেই হিটার তো খারাপ ছিল। পেছন থেকে কালু চলে আসে। তো কি এখন তুমি আমাদের হিটারের মালিক হয়ে বসেছ? না কাক দাদা, তুমি ঝগড়া করছো কেন? তারপর টুনি ঘর থেকে হিটার নিয়ে আসে আর কাককে দিয়ে দেয়। তারা হিটার নিয়ে ঘরে চলে যায়। টুনি খাবার আনতে চলে যায়। তিনি কিছু দূর গিয়ে কিছু খাবার পায়। টুনি যখন ঘরে আসে তখন তার মা এসেছিল। মা, তুমি না বলেই। মা দেখো, দাদি আমাদের জন্য নতুন হিটার নিয়ে এসেছে। ঠান্ডা বেড়ে গিয়েছিল, এই হিটার ঘরে রাখাই ছিল, আমি মনে করি আমার বিটিকে দিয়ে আসি। মা, সত্যি বলো, আজ আমি ঠান্ডার জন্য অনেক চিন্তায় ছিলি। এখন জলদি জ্বালাও, আমাকে অনেক ঠান্ডা লাগছে। তারপর টুনটুনি পাখির পরিবার হিটার জ্বালিয়ে নিজের ঘর গরম করে নেয় আর সবাই ঘুমিয়ে পড়ে। সেই টুনি তো ঠান্ডাতে কাঁপছে মনে হয়। গরি,
পরে কোনোদিনও আমাকে জিজ্ঞাসা না করে টুনিকে কোনো জিনিস দিবে না। তুমি তো সব দিনেই টুনিকে নিচা দেখাতে চাও। আমি এখনই দেখে আসছি টুনি কিভাবে ঠান্ডাতে কাঁপছে। কিন্তু কাক যখন টুনির ঘরে গিয়ে জানলা থেকে দেখে তখন তারা সবাই ঘুমিয়েছিল আর তাদের ঘরে হিটার জ্বলছিল। কালু, তুই কত খারাপ কর, কিন্তু ভগবান সব সময় টুনটুনি পাখির ভালোই করে। তারপর কাক সেখান থেকে চলে যায়। সুন্দরী কাক এই জঙ্গলে নতুন এসেছিল। জঙ্গলের একটি গাছে সে বাসা বানিয়েছিল। লম্বা লম্বা চুল, সুন্দর সুন্দর চোখ, এই জঙ্গলে আমার থেকে সুন্দর কেউ না। যাই জঙ্গলে ঘুরে দেখি। এই বলে সুন্দরী কাক জঙ্গল ঘুরে বেড়ায়। হ্যালো সবুজ টিয়া, কেমন আছো? যাবার সময় সুন্দরী কাক টিয়ার সঙ্গে এইভাবে কথা বলে। কিছু দূর গিয়ে সুন্দরী কাক গৌরী কাককে দেখতে পায়। সে একটি গাছে বসেছিল। সুন্দরী কাক গৌরী কাকের পাশে যায়। আমি আমাজন জঙ্গল থেকে এসেছি। আমার চুলগুলো কেমন আছে? অতটাও সুন্দর না, তবে একটু লম্বা আছে। আমার চুলগুলো এইভাবে লম্বা লম্বা ছিল, কিন্তু আমি কেটে দিয়েছি। আমার পছন্দ হয় না লম্বা চুল। 3টি আম গাছ, 2টি পেয়ারা গাছ, আর একটি বড় ঘর, আর 2টো সোনার হার আছে আমার কাছে। এই শুনে গৌরী কাকের অনেক লোভ হয়। আচ্ছা, এত কিছু আছে তোমার কাছে? তাহলে তো তোমার কাছে অনেক ধন সম্পত্তি আছে। তুমি কি বিবাহ করেছ? না, এতদিন তো করি না, কিন্তু আমি কোনো ভালো কাককে খুঁজছি যে আমার সাথে বিবাহ করবে। আমার সব ধন সম্পত্তি তাকে দিয়ে দিব। গৌরী চিন্তায় পড়ে যায়। আর 2টো সোনার হারও দিয়ে দিবে? তো আর কি, আমার স্বামী সোনার হার বিক্রি করে কোনো ব্যবসা শুরু করে নিবে। একটি কাক আছে আমার জানাশোনা, তুমি যদি বলো তাহলে আমি তার সাথে তোমার বিবাহের গল্প করব। কেন না, কাল আমি তোমার সাথে এই গাছটিতেই দেখা করব। সেই কাককে তুমি এখানে নিয়ে আসবে। আমি বিবাহের আগে একবার সেই কাককে দেখতে চাই। এই বলে সুন্দরী কাক সেখান থেকে চলে যায় আর গৌরী কাকও ঘরে চলে যায়। গৌরীর স্বামী কালু কাক ঘরে ঘুমিয়েছিল। কালু কালু, ওঠো ওঠো, সব সময় খালি ঘুমাতেই থাকো। এখনই তো আমি ঘুমিয়েছিলি। কালু, একটি কাজ করবে আমার জন্য? হ্যাঁ, কি কাজ বলো? আমার সুন্দর স্বামী তোমাকে 2বার বিবাহ করতে হবে। এটা শুনে কালু কাক তো আশ্চর্য হয়ে যায়। 2বার বিবাহ? এ তুমি কি বলছো গৌরী? তোমার মাথা তো খারাপ হয় না? তোমার পেটেই তো আমি ভরতে পারি না, তাকে কিভাবে সামলাবো? সে অনেক বড় লোক। প্লিজ কালুজি, যদি তুমি তাকে বিবাহ করো তাহলে আমি 2টো সোনার হার পাবো। ভালোভাবে বুঝে নাও, পরে যেন আমাকে কোনো দোষ দিও না। আমি সব কিছু বুঝেই তোমাকে বলছি। পরের দিন গৌরী কাক তার স্বামী কালু কাককে সঙ্গে নিয়ে সেই গাছটির কাছে যায়। বান্ধবী, এই কি সেই কাক? হ্যাঁ, এই সেই কাক যার সাথে আমি তোমার বিবাহের কথা বলেছি। এই তো মোটা কাক, কিন্তু চলবে, আমি করব বিবাহ। আমি এই মোটা কাকের সাথে বিবাহ করব। এই শুনে কালু কাক তো খুশিতে নাচতে থাকে। এখন আমার বয়স 80 বছরেই তো হয়েছে, আমি এখনো বুড়া হই না। সেই কথা তো মনে আছে সুন্দরী, সেই সোনার হারের কথা? হ্যাঁ, আমার সব মনে আছে। তারপর গৌরী কাক নিজের হাতেই তার স্বামী কালু কাকের 2বার বিবাহ করে দেয়। সুন্দরী চলো। কিন্তু কোথায়? তোমার বড় ঘরে। না না, এক্ষণেই না। এখন তো আমি 4 দিন আমার স্বামীর ঘরেই থাকবো। কত সুন্দর গল্প করব। স্বামীজি চলো। পর কালু কাক সুন্দরী কাককে নিয়ে তার ঘরে চলে যায়। কিছুক্ষণ পর গৌরী কাক পিছনে পিছনে সেখানে আসে। তুমি এখন এখানে কি করতে এসেছো? এখন গৌরী কিভাবে বলবে যে সে তো কালু কাকের স্ত্রী? গৌরী চুপচাপ ছিল। কালু বলে, এ তো আমার চাকর। ছি ছি, চাকর? কালো কাক, প্রথমেই বললে না কেন যে তুমি চাকর? এত গরিব কাককে আমার বান্ধবী বানাবো না। তুই যা এখান থেকে, যা, পালিয়ে যা।
না হলে আমি তোর মেরে ঠ্যাং ভেঙে দিব। মালিক জি, কিছুক্ষণ বাইরে আসো, আমি তোমাকে কিছু বলতে চাই। তারপর কালু ঘর থেকে বাইরে আসে। কালু, এখন আর দেরি না করে এই বান্দ্রির কাছে দুটি সোনার হার নিয়ে তাকে তাড়িয়ে দাও। কিন্তু আমাকে কালকের দিন সময় তো দাও, এইসব তো তোমারই কাজ, এটাতে আমার কোনো দোষ নাই। গৌরী চলে যায়। স্বামীজি, তোমাকে একটি সত্য কথা বলতে চাই আমি। বলো বলো সুন্দরী, কি বলতে চাও? আমার কাছে তোমাকে দেওয়ার জন্য কিছুই নেই। আমি তোমার চাকরের সাথে সব মিথ্যা কথা বলেছিলি। আমার বিবাহ হতে ছিল না। যদি তোমার বয়স 80 বছর হয়, আমারও বয়স 90 বছর। এই জন্য আমি সোনার হারের মিথ্যা কথা বলেছিলি। আমার কাছে তো নিজের ঘরও নেই। কি, এ তুমি কি বলছো সুন্দরী? আমি সত্য বলছি। তো একটি সত্য আমিও তোমাকে বলতে চাই। গৌরী আমার চাকর না, সে তো আমার স্ত্রী। সে তোমার সাথে আমার বিবাহ সোনার হার নেওয়ার জন্য করেছিল। কি? হ্যাঁ। কালু কাক অনেক খুশিতে ছিল, কারণ তার প্রথম স্ত্রী সোনার হার পাক আর না পাক, কিন্তু কালু কাক দ্বিতীয় স্ত্রী অবশ্যই পেয়েছে।